যশোরের সাগরদাড়ি গ্রাম, এটি সেই কপোতাক্ষ নদ। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি বিরলে। এই সেই কপোতাক্ষ নদ, এই সেই কবিতা। নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন কার কথা বলতে যাচ্ছি। বন্ধুরা, 4 মিনিটের একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি কপোতাক্ষ নদের তীরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী নিয়ে। কিছুদিন আগেই আমরা ঘুরে এসেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি মধুপল্লীতে ঢোকার পথেই প্রথমেই যিনি এই একমাত্র মহাকবি যার সমাধিলিপি লিখে গিয়েছেন, দাঁড়াও পথিক বর জন্ম যদি এই বঙ্গে। আমরা সুন্দর এই ছন্দ লিখতে পাচ্ছি। তার থেকে একটু সামনে এগিয়ে ডান দিকে গেলেই আমরা দেখতে পাবো একটি ভাস্কর্য। মাইকেল মধুসূদন দত্ত 1824 সনে ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার ও বাংলা সাহিত্যের আধুনিক প্রবর্তক। যশোর জেলার সাগরদাড়িতে জন্ম নেয়া এই প্রতিভাধর কবি বাংলার অমিত্রাক্ষর ছন্দ ও সনেট এর প্রবর্তক। কালজয়ী মহাকাব্য ছিল মেঘনাদ বধ কাব্য, শর্মিষ্ঠা নাটক বাংলা সাহিত্যের নতুন ধারা তৈরি করেন, যাকে আমরা আধুনিক বাংলা সাহিত্যের প্রবর্তক হিসেবে জেনে থাকি। পিতা রাজনারায়ণ দত্ত প্রভাবশালী জমিদার ছিলেন, মা জাহ্নবী। কবি বাল্যকাল থেকেই ইংরেজি শিক্ষার প্রতি ছিল, সাহিত্যের প্রতি ছিল প্রগাঢ় টান। খুব মেধাবী ছিলেন বটে। ছোটবেলায় বৃত্তি পেয়েছিলেন, বহুবার স্বর্ণপদকও পেয়েছিলেন। ছোট্ট পরিসরে ছোট্ট একটি লাইব্রেরি, যেখানে সজ্জিত আছে কবির কিছু বই, সেই সাথে আছে কবির ব্যবহৃত কিছু জিনিসপত্র, যা জাদুঘর হিসেবে আমরা দেখতে পাচ্ছি। কবি হওয়ার স্বপ্নে বিভোর মধুসূদন আইন পেশায় পুরোপুরি সফল হতে পারেননি এবং প্রচুর অর্থকষ্টে কেটেছে দিন, প্রচুর ঋণে জর্জরিত ছিলেন। 1965 সালে ব্যারিস্টার হয়েও চরম অর্থনৈতিক সংকটে দিন কাটত তার। জীবনের শেষ সময়টা কাটে অত্যন্ত যন্ত্রণাদায়ক অসুস্থতা, অভাবের মধ্য দিয়ে। অবশেষে 29 জুন 1873 সালে কলকাতার একটি হসপিটালে ভিক্ষুকের মতো মৃত্যুবরণ করেন বঙ্গভারতের দামাল পুত্র এই মধুসূদন দত্ত। মধুপল্লী থেকে আমরা এগিয়ে যাচ্ছি সাগরদাড়ির দিকে। বাঁদিকে একটি ছোট্ট লাইব্রেরি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নানান রঙের বই। ইচ্ছে করলে এখান থেকে আমরা বই নিতে পারি। আমরা ডান দিকে দেখতে পেলাম বড় একটি ভাস্কর্য। আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি সাগরদাড়ি, যেখানে এলেই বাংলা সাহিত্যের আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্তের কথা মনে পড়ে। মাত্র 49 বছরে নিভে গেল যার জীবন প্রদীপ, তিনিই আমাদের মাইকেল। যতদিন বাংলা সাহিত্য বেঁচে থাকবে যতদিন বাংলা কাব্য টিকে থাকবে, যতদিন এই পৃথিবীতে, ততদিন বেঁচে থাকবে মাইকেল মধুসূদন দত্তের নাম। অমিত্রাক্ষর ছন্দের কবি মাইকেল মধুসূদন দত্ত। এই ছিল সাগরদাড়িতে আমাদের কিছু সময় একসাথে কাটানো কবির স্মৃতিচারণ। ধন্যবাদ।